বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই আমাদের রয়েছে টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার পরে যথারীতি রয়েছে ফাইনাল পরীক্ষা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা জানো যে তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন রকম সাজেশন, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেন ইতিপূর্বে শেয়ার করেছি এবং বিভিন্ন মক টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি এবং বিভিন্ন প্রশ্ন অ্যান্সারও তোমাদের জন্য তৈরি করেছি। এখন যে কমেন্টটা আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে সব থেকে বেশি পাচ্ছি যে স্যার প্রশ্ন তো রয়েছে কিন্তু উত্তরটা পাবো কোথায়। তো যাই হোক, এই সময় দাঁড়িয়ে তোমাদের এর আগেও বলেছি, আমি তোমাদের আবারও বলছি, এই সময় দাঁড়িয়ে আমাদের হাতে যেটা প্রয়োজন সেটা হলো এমন একটা বই, যে বইটার মাধ্যমে আমরা প্রশ্ন এবং উত্তর দুটো জিনিসই পাবো, যেটাকে একদম সহজ কথায় বলতে পারি সেটা হচ্ছে নোটস। এবং আমাদের যে বর্তমান প্রশ্ন কাঠামো বা বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন, তাতে করে আমাদের যে শুধুমাত্র 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন বা 5 মার্কের কোশ্চেনের উপর বেশি জোর দেবো এবং আমরা নম্বর ক্যারি করে নিয়ে আসবো, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। কারণ তার সঙ্গে আমাদের শর্ট টাইপের কোশ্চেন বিশেষ করে জড়িত রয়েছে এবং শর্ট কোশ্চেন থেকে আমাদের প্রচুর নম্বর তুলে আনতে হয়, না হলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা দুষ্কর হয়ে পড়ে। তো এই সময় দাঁড়িয়ে একদম সহজে আমরা কি চাই? আমরা চাই সেই বিষয়টা যেটা আমাদের সবথেকে কম পড়ে মনে থাকবে, অল্প পরিমাণ প্রশ্ন হবে এবং শুধু প্রশ্ন নয়, পরীক্ষাতে আমরা হুবহু কমন পাবো, সেই রকমই একটা নোটস, তাই তো? এটাই তো আমাদের মূল ডিমান্ড, যে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা কিছু এখনও পড়ে পারিনি তারাও যাতে 80% বা 90%-এর উপরে নম্বর পেতে পারি, তার জন্য কি ব্যবস্থা একদম তোমাদের জন্য। একদম আমি একটা সলিড কথা তোমাদের বলতে পারি, আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের জন্য এবছর যেটা বেস্ট একটা সাজেশন বই আমি তোমাদের বলেছিলাম, তার মধ্যে রয়েছে কিন্তু এই বিজয় মাধ্যমিক সাজেশন বই, যেটা 2025 সালের জন্য প্রত্যেক সাবজেক্টের একটা একটা করে বই বের করা হয়েছে। এবং এই বইটার কিছু কিছু বিশেষত্ব আছে, একটা শুধুমাত্র ইতিহাস নয়, ইতিহাস, তারপরে তোমার বাংলা, তারপরে তোমার অঙ্ক, তারপরে জীবনবিজ্ঞান, তারপরে তোমার রয়েছে ভূগোল, তারপরে তোমার রয়েছে ইংরেজি এবং তারপরে রয়েছে ভৌতবিজ্ঞান। প্রত্যেকটা সাবজেক্টের বই বের করা হয়েছে এবং এই বইগুলো ওভারঅল মূল্যটা কিন্তু দেখতে অনেক বড় হলেও মূল্যটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 80 থেকে 90 টাকা মূল্য। এবং বইয়ের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো কিন্তু একদম ছোট কুটি কুটি বা সেরকম কিছু নয়, নর্মাল বড় লেখা, পড়তে ইচ্ছা করবে এবং পড়তেও ভালো লাগবে। তার সঙ্গে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, যেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক কী কী প্রশ্ন এবছরের পরীক্ষাতে আসতে চলেছে সেটা যেমন পাবে, তার সঙ্গে সেই প্রশ্নের উত্তরও কিন্তু পাবে। যেভাবে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে ঠিক সেইভাবেই এই বইটাকে সাজানো হয়েছে। কোনো অবাস্তব প্রশ্ন বা অতিরিক্ত প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার মতো নয়, সেই ধরনের প্রশ্ন দিয়ে অকারণে ভর্তি করে এই বইটা ছাড়েনি, যে কারণে বইটা ওভারঅল আমার এবং আমার গ্রুপের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং তোমাদেরও সেই ক্ষেত্রেই বলছি, তোমরা অন্তত একবার দেখতে পারো, এটা তোমাদের খুব উপকারে লাগবে। বিশেষ করে যারা এই মুহূর্তে বলছো স্যার আমাদের নোটস নেই, আমরা কি পড়বো, স্যার আপনি কোশ্চেন দিচ্ছেন, আমরা উত্তরটা কোথা থেকে পাবো, এই যে প্রভৃতি ক্ষেত্রগুলো রয়েছে, এই প্রভৃতি ক্ষেত্রে কিন্তু তোমার হেল্প করবে। তার সঙ্গে আরও কিছু কথা বলে রাখি, যেটা তোমরা হয়তো অনেক জায়গায় পাবে না, সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ে কিভাবে তুমি ভালো মার্কস পাবে সে বিষয়ে আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্ন এসেছিল এবং এবছর যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ সঠিক উত্তর। শুধুমাত্র সঠিক উত্তর বললে কথাটা ভুল হবে, এমনভাবে উত্তর করা যে উত্তরটা তোমার পক্ষে কঠিন নয়, খুবই সহজসাধ্যভাবে লেখা এবং তুমি যাতে পড়লেই সেই উত্তরগুলো করতে পারো, ঠিক সেরকমভাবেই করা। কঠিন ভাষাতে নয়, সহজ সরল ভাষাতে লেখা। অতি সাধারণ ছেলেমেয়েদের জন্যও অনেকে ভৌতবিজ্ঞান, ইংরেজি বা ম্যাথ এই সাবজেক্টগুলোতে ভয় পায়, কিন্তু স্বাভাবিকভাবে এখানে আমাদের হাতে যে বইগুলো রয়েছে বা যারা এই বইগুলো কিনে নিয়েছো তারাও নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের বইগুলো কেমন লেগেছে। তো সেটাই তোমাদের বলবো, ওভারঅল কিন্তু খুবই সুন্দর লেখা, খুবই সুন্দর ব্যাখ্যা এবং যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু প্রত্যেকটা জায়গায় করে দেওয়া, যে এদিকের উত্তর ওদিকে সেরকমও কোনো কথা নেই। লাস্ট আরও একটা বিশেষ বিষয় তোমাদের বলি, টেস্ট পরীক্ষায় কেন এটা উপকারে লাগবে। প্রত্যেকটা বইয়ের শেষে আমাদের এবছর আসার মতো প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন সংকলন কিন্তু মোটামুটি 7টা 8টা কখনো বা 6টা এরকম 6-7টা করে প্রত্যেকটা বইয়ে কিন্তু প্রশ্ন সংকলন দেওয়া রয়েছে, একদম প্রশ্ন, মডেল প্রশ্ন, যেমন প্রশ্ন এবছর মাধ্যমিকে আসতে পারে ঠিক সেরকমই প্রশ্ন। তোমাদের আরও একটা সহজ কথা বলি, যারা কিছুই পড়োনি তারা যদি অন্তত 3-4টে প্রশ্ন, লাস্টের যে প্রশ্নগুলো রয়েছে
সেই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ রেডি করে পরীক্ষার হলে যেতে পারো, তাও সে 80%-এর উপরে নম্বর পাবে। এটাই কিন্তু বাস্তব সত্য, এটাও কিন্তু আমরা বলে থাকি। তো এই বইগুলো পারচেস করো, অন্তত পক্ষে একটু পড়ো, তাহলেই বুঝতে পারবে যে টেস্টে তোমরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাতে কেমন কমন এসছে। স্বাভাবিকভাবে টেস্টের কমন মানেই তো বুঝতেই পারছো যে তোমাকে ফাইনালেও কিন্তু এটা খুবই বেনিফিট দেবে, যে কারণে টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই ধরনের প্র্যাকটিস বুক এই মুহূর্তে খুবই প্রয়োজন। এটা কেন বললাম, তার কারণ হচ্ছে একটাই, যে এই মুহূর্তে নোটস জোগাড় করা একটা বিরাট বড় চাপের ব্যাপার। এই মুহূর্তে এ বন্ধু জেরক্স করতে করতে পয়সা খরচ, কাগজ এদিকে থাকবে ওদিকে থাকবে না, কখনো বা সেখানে সঠিক প্রিন্টিং নেই বা ভুলভাল লেখা। এই কারণেই বলছি এই বইগুলো তোমরা কালেক্ট করে নিয়ে উত্তর সহ পেয়ে যাবে। আমি তোমাদের একটা ছোট্ট বিষয় বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আন্দাজেই বের করছি, ধরো সাপোজ জিওগ্রাফির একটা প্রশ্ন, ধরো আমি 2 মার্কের যে কোনো একটা আমি আন্দাজে বের করছি, কিন্তু ধরো সাপোজ এই যে পেজটা বেরোলো, এখানে ধরো একটা প্রশ্ন রয়েছে এফসিসি কি, কি বললাম এফসিসি কি, এফসিসি কি ফলস কালার কম্পোজিশন। কি উত্তর লিখেছে দেখো, আমি জাস্ট বলছি। উপগ্রহ প্রতিচ্ছবিতে নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য যখন ইমেজ প্রসেসিংয়ের সময় লক্ষ্যবস্তুর প্রকৃতির রঙের পরিবর্তে ছদ্মরং ব্যবহার করা হয় তখন তাকে ফলস কালার কম্পোজিশন বলে। পরের পয়েন্ট, ফলস কালার কম্পোজিশন ব্যবহারের কারণ কি বলছে, ছদ্মরং ব্যবহার করা হলে ভূপৃষ্ঠের কোনো বিভিন্ন বস্তুকে পৃথকভাবে চিহ্নিত করা যায়। উপগ্রহ থেকে প্রেরিত ছবিকে নিখুঁত করার জন্য বস্তুর প্রকৃত রঙের পরিবর্তে ছদ্মরং ব্যবহার করা হয়। কোনো অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ, ভূমির ব্যবহার, ভূ আবরণের পরিবর্তন, নগরায়ন প্রভৃতি নানা বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য লাভ করা সম্ভব। তার মানে দেখো, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দুটো মিলে আলোচনা করা রয়েছে, যাতে করে তোমরা পরীক্ষাতে 2-এর মধ্যে 2 পাও, কোনো জায়গার জন্য কাটার জায়গা না থাকে। ঠিক সেইভাবে শুধুমাত্র এই বইটার কথা বলবো না, ধরো জীবন বিজ্ঞান বলো, বা ধরো সাপোজ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটা প্রশ্ন আন্দাজে বেরিয়ে গেল, ফার্স্ট সেন্স একদম বলছি, ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির কাজ লেখো। 3-4টে অংশ দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট, এবং দেখো এই প্রশ্নটা মাধ্যমিক 2020-তেও এসেছিলো, সেটাও আলোচনা। মানে ওভারঅল একটা পার্থক্য লেখা রয়েছে, বৈশিষ্ট্য, এদিকে মাইটোসিস এদিকে মিওসিস, 3টে করে পার্থক্য। মানে একদম পুরো ঠিক যেভাবে আমরা পরীক্ষার হলে লিখলে ভালো মার্কস পাবো, সেই বিষয়টাকেও কিন্তু ওভারঅল গুরুত্ব দিয়ে আলোচনা করা রয়েছে। সাপোজ আমি, অনেকেই একটু ইতিহাস দেখতে চাও, ইতিহাস সম্পর্কে একটুখানি বলে নিই। দেখো, হ্যাঁ, ইতিহাসের একটা 2 মার্কের প্রশ্ন পড়িয়ে শোনাই, তাহলেই বুঝতে পারবে। ধরো 2 মার্কের প্রশ্ন, এটা তো বড় কোশ্চেন। ধরো এই যে পুনা চুক্তির শর্ত কী ছিল, ভাষাগুলো শোনো, নিজেও আজকের পরের থেকে পুনা চুক্তিটা ভুলবে না। কি বলছে, 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। বেসিক কনসেপ্ট। এর শর্তগুলো হলো, প্রথম শর্ত, হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচনের নীতি পরিত্যাগ করা হবে। 2, দলিতদের আসন সংখ্যা প্রায় দ্বিগুণ করা হবে। 3, কেন্দ্রীয় আইনসভা দলিতদের জন্য 18% আসন সংরক্ষণের ব্যবস্থা করবে। একদম ওভারঅল যেটুকু কথা ঠিক সেটুকুই বলা। এই কারণে বলছি, তথ্যপূর্ণ লেখা, তোমরা একটু দেখতে পারো, তোমাদের উপকারে লাগবে। এই জন্যই এই বিষয়গুলো তোমাদের জন্য শেয়ার করা। আর আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি, ভালোভাবে তোমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো বুঝিয়েছি, সেই ক্লাসগুলো করো, চ্যানেলের সঙ্গে থাকো। আশা করি তোমরা বেনিফিট পাবে এবং ভালো রেজাল্ট করবে। এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।